বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম তুমি যখন নাচবে আমি বিষম শঙ্কর তালে বাসি বাজবো আর আমার এই শঙ্কর তালে যদি নাচতে পারো জিনিলে তোমারে দেবো যদি নাচতে পারো আমার এত সাধের মুরলি তোমায় দিয়ে আর হেরে গেলে তোমার নাকের বেসর কাচুলি সব কেড়ে নেবে তো রাধারানী তো নৃত্য বিদ্যায় পারদর্শিনী তখন যেমন বলে সামনে লাগে গোবিন্দ যেমন ভাবে বলেছেন রাধারানী একেবারে তেমনি ভাবে নেচেছেন নৃত্যবিদ্যায় পারদর্শিনী তো রাধারানী তখন সখীরা সবাই বলে রায়ের জয় সখীরা যখন রাধারানীর জয়ধ্বনি দিচ্ছেন সখীদের মধ্যে কোন এক সখী গোবিন্দকে ডেকে বলেন হে গোবিন্দ আমাদের রাধারানী একা নাচবে কেন গো তুমিও তো নাচবা তুমি বাবার যাবে কেন সব তোমাকে নাচতে হবে সখীরা বলেন শোনো গোবিন্দ আমাদের রাধারানী নাচার সময় বড় কষ্ট দিয়েছো ভুলে যাইলে গোবিন্দ তুমি যখন নাচবার সময় তোমার নাম নরিবে কর্মবন্ধ আমাদের রাধারানী নাচার সময় বাজালে একটা বাঁশের বাঁশি আর আমরা কি কি বাদ্যযন্ত্র বাজায় একবার তাকিয়ে দেখো তাই এক এক সখী এক এক রকমের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তখন ললিতা ভাগবতী
ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, এতগুলো বাদ্যযন্ত্র একসঙ্গে হচ্ছেন, সখীরা বলেন শোনো মোদের উদ্ভক্ততা যদি আমাদের এই উদ্ভক্ত তালে হেরে যাও তোমার কেড়ে নেও, আর যদি যেত যদি জিত হয় আমরা হবো দাসী। গোবিন্দ নাচত নন্দ দুলা নাচত নন্দ দুলা শোনো গোবিন্দ, আমরা তোমার একা নৃত্য সন্তুষ্ট না বিনোদিনী, আমরা তোর একা নৃত্য সন্তুষ্ট না। রাধে তোর একবার যুগল হয়ে না, তাদের যুগল নৃত্য দেখে আমরা ধন্য হই। তাই রাধা গোবিন্দ যুগল হয়ে নৃত্যে মেতে উঠছে। রাধা গোবিন্দের যুগল আরতি অন্তে আর এই যুগল নৃত্য অন্তে সখীগণ চামর বিজন করে রাধা গোবিন্দের অঙ্কের রাধা গোবিন্দের অঙ্গের ঘাম দূর করলেন। তারপর যমুনার জলে নামাই দিয়ে রাধা গোবিন্দকে স্নানাদি করাইয়ে দিয়ে নূতন বেশভূষায় রাধা গোবিন্দকে সাজায়
রাধা গোবিন্দকে যুগলে বসায় রাধা গোবিন্দের যুগল আরতি করতে লাগলেন। বৃন্দাবন জন্মস্থান হতি বৃন্দাবন রাধা গোবিন্দের যুগল আরতি অন্তে সখীগণ রাধা গোবিন্দকে কুণ্ডে বিশ্রাম দিতে লাগলেন। সতী ভক্তবৃন্দ, যাক ভুল ত্রুটি অপরাধের ক্ষমা ভিক্ষা চাই। এবছরের মতো এখানে আমাদের লীলা বিশ্রাম দিয়ে দেব। সকলের চরণে অপরাধের ক্ষমা চাই প্রভু। আবার একটি বৎসর পর